এবার ওই পিঁপড়াটা বলে, তুমি কি শুনো নাই আমার রব কি ডাক দিয়ে বলেছে? কি বলেছে? ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব বান্দাদের উদ্দেশ্যে বলে, আমার কোন বান্দা যদি যেই কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে নবী মুস্তাফার মহব্বত অন্তরে রেখে আমি রবের উপর বিশ্বাস করার মতো, ভরসা করার মতো করতে পারে, আমি রব ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। তোমার বিবেক বলবে বাঁচার কোনো উপায় নাই, তোমার বিবেক বলবে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই, ওই মুহূর্তেও আমি আল্লাহ তোমাকে ওইখান থেকে উদ্ধার করে নিব। আমাদের জীবনে এত কষ্ট বেড়ে যাচ্ছে কেন জানেন? আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের জীবনটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে। আমাদের গুনার পাপ আমরা বাড়াই ফেলছি, ফান মনে করে করে, দুষ্টামি মনে করে করে, এনজয় মনে করে করে আমরা আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজগুলোকে আপন করে নিচ্ছি। যেমন একটা কথা বলি, ইদানিং শুরু হয়েছে হাফ প্যান্ট পরা, শর্ট প্যান্ট পরা। গত 6 মাস আগেও কিন্তু আমরা এই জিনিসটা অ্যাভেলেবেল দেখি নাই, ওই ফ্যাশন আসলো কোন না কোন জায়গা থেকে, সেটাই আমরা স্টাইল শুরু করছি। আপনি জানেন আপনি কত বড় মারাত্মক কাজ করছেন? আপনি নিজের দুনিয়াটাও নষ্ট করছেন, পরকালটাও নষ্ট করে দিচ্ছেন। আল্লাহ রাসূল যেহেতু নিষেধ করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি আমার কোনো ভাই এই কাজটা করে থাকেন, আমি কাউকে আঘাত করি না, আমি আপনার ভাই, আমি আপনার ভালোবাসার মানুষ, আপনিও আমার ভালোবাসার মানুষ, আমি শ্রদ্ধার সাথে বলি এই কাজটা কইরেন না ভাই, এই কাজটা কইরেন না। আপনার রব কষ্ট পায়, আপনার নবী কষ্ট পায়, আল্লাহর ওয়াস্তে এই কাজটা কইরেন না, কইরেন না। এটা যদি আপনি করেন আপনি নিজের লাইফটা নষ্ট করবেন। কিছু কথা আছে পাবলিকলি বলা যায় না, সেজন্য বলছি না। যেমন গিরার নিচে কাপড় থাকলে ইসলাম বলেছে পুরুষ গিরার উপরে কাপড় পরবে, নারীরা গিরার নিচে কাপড় পরবে। আপনি যে কোনো একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন, ডাক্তার মশাই গিরার নিচে যদি পুরুষরা প্যান্ট পরে আপনাদের চিকিৎসা বিজ্ঞানে কোনো ক্ষতি আছে না নাই? উনি কি বলে তারপর আপনি শুনে দেখবেন, তখন আপনি নিজেও মানতে বাধ্য হবেন নবীজির সুন্নাত মানব জীবনের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এমনি তো বলে নাই, নাইলে দেখেন কাপড় গিরের নিচে পড়লো কি না পড়লো কি, নবী নিষেধ করলেন কেন? নিশ্চয় কোনো কারণ, নিশ্চয় কোনো কারণ। তৃষ্ণা লাগছে পানি খাবার, পানি এনে খাবো। বসে খাই আর দাঁড়ায় খাই, পার্থক্য কি? নবী বলে দাঁড়ায় খাইও না, বসে খাও। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে বসে খাওয়াটাই সবচেয়ে উত্তম। তাহলে আপনি বিজ্ঞানকে সামনে রাখেন, আপনি নবীর সুন্নতকে সামনে রাখেন, আপনি বিজ্ঞানকে সামনে রাখেন, কোরআনকে সামনে রাখেন, দেখবেন এই কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ মানব জীবনের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। এবার শিক্ষিত সমাজের ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা আমার কথাই বুঝে শুনে উত্তর দিবেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে একটা মারাত্মক সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, আমার যুবক ভাইয়েরা একটা আওয়াজ দিয়ে বলুন তো, অন্যতম কারণ কি? কেটে ফেলা। আমরা গাছ কাটতেই আছি, নিজের পৃথিবী নিজে নষ্ট করতেই আছি, তারপরেও বলে আমরা বুদ্ধিমান। মানুষ নিয়ে আসলো তো হতুম, এবার অনর গাছি বেশি না হাড়ি বলুন তুই ইয়ারা বহুত বুদ্ধিমান ওই দিনও না। নিয়ম কি? ইসলাম কি গাছ কাটতে নিষেধ করেছে? না, ইসলাম বলেছে গাছ একটি কাটো, 5টি লাগাও। তোমার প্রয়োজন আছে, তুমি সোফা বানাবা, চেয়ার বানাবা, খাট বানাবা, তোমাকে তো নিষেধ করছি না, লাগ কাটো। তোমার কারণেই তো আল্লাহ, তোমার উপকারের জন্যই তো গাছটা আল্লাহ বড় করে দিয়েছেন। আচ্ছা, মাদার গাছ দিয়ে চেয়ার হবে? সূরা হনা। তারপর কলা গাছ দিয়ে চেয়ার হবে? আর একটু জোরে, বড়ই গাছ দিয়ে চেয়ার হবে? চেয়ার যে মানুষের দরকার, আল্লাহ তো সেই ব্যবস্থা করে রেখেছেন। কাটতে নিষেধ করে নেই, বলছে একটা কাটো, 5টা লাগাও। তাহলে বর্তমান বিজ্ঞান পৃথিবীকে বাঁচানোর জন্য একটা যুদ্ধ করে যাচ্ছে। বলে যে জলবায়ু যেভাবে পরিবর্তন হওয়া শুরু করছে, গরমের তাপমাত্রা যেভাবে বাড়তে শুরু করছে, হিমালয়ের বরফ তত গলতে শুরু করেছে, হিমালয়ের বরফ যত গলতে থাকবে পানির লেভেল তত বাড়তে থাকবে, যত পানির লেভেল বাড়তে থাকবে পৃথিবীর মাটি তত নিচের দিকে চলে যাবে। পৃথিবীর নিচের পানি যত, পৃথিবীর মাটি যখন নিচের দিকে চলে যাবে পানির নিচে, এই পৃথিবী থাকার পরিবেশ আর থাকবে না, বাঁচার পরিবেশ থাকবে না। তো কি করতে হবে? বলে যে গাছ লাগাও। তারা পরামর্শ
পরামর্শ দিলে কি লাগাও? জোরে বলেন না, তারা পরামর্শ দিলে কি লাগাও? এবার তাদের পরামর্শটা এক সাইডে রাখেন। 1450 বছর আগে আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন জানেন? ওরে আমার উম্মত, তুমি যদি কোনো রকম জেনে যাও আগামী কালকে কিয়ামত হয়ে যাবে, তারপরও আজকের সময়টার মধ্যে তুমি একটা গাছ লাগাই দাও, একটা গাছ লাগাই দাও, একটা গাছ রোপণ করে দাও, ওইটা সদকায়ে জারিয়ার সওয়াব তোমার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গাছ লাগার বিষয়েও আমাদের নবী উৎসাহ দিছে কি দেন নাই? জোরে বলেন না, দিছে কি দেন নাই? এমন কোন সেক্টর নাই যেখানে আমার নবী কথা বলেন। সুবহানাল্লাহ বলেন না। ওনার তো হষ্ট ন ভাই, তাহলে এখন গাছ লাগানোর দরকার আছে নাকি না? এখন আমরা বলি যে এদুন গাছ এন্ডে আর কি তু আহদ্দি বদ্দা কেন উরুতুন দিয়ে না হাইলে ইউতু লাগে দৌবারে বা হত্ত বড় গাছ মাথো না বা লিগি ভালাই তারা বেগিন কাহিনী জামাই তুনো ইদে বৌদাই বউ তুনো ইদে জামাই দাই আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা সবাই শ্রদ্ধার সাথে সম্মান জানাতে চাই এই করোনাকালীন সময়ে সেই যোদ্ধা ডাক্তারদেরকে যারা নিঃশর্তভাবে জানের পরোয়া না করে মানবতার পাশে খেদমত করেছেন, সবার পক্ষ থেকে সেই ডাক্তারকে স্যালুট জানাই, একবার বলেন মারহাবা। কারণ ওনারা পরিশ্রম করেছেন, এটা মানতে হবে। পিপি পরে পর্যন্ত ওনারা কাজ করতে চলে গেছেন, পরিবারের মায়া করে নাই এমন পর্যন্ত আছে। অনেক ডাক্তার তো এমনও পর্যন্ত আমি শুনেছি যে ডাক্তারে করোনা রোগী চিকিৎসা করতে যাওয়ার কারণে ওনার ওয়াইফ ওনার উপর রাগ করে সংসার পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি উত্তর দিয়েছে, তুমি সংসার ছেড়ে দিলে দাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমার নৈতিক দায়িত্ব ডাক্তার হিসেবে মানবের সেবা করা যতক্ষণ জান থাকবে। এমনও ডাক্তার আছে না নাই? আল্লাহ তাদেরকে হায়াতে বরকত দান করুক, আল্লাহ পাক তাদেরকে রুজি রোজগারের মান সম্মানের মধ্যে বরকত দান করুক। ভালোকে ভালো বলতেই হবে। আমরা তো সবসময় নেগেটিভটাকে প্রাধান্য দিই, পজিটিভটাকে প্রশংসা করি না। একটা কথা মনে রাখবেন, আপনার আশেপাশের মানুষরা আপনার প্রশংসা বিশ্বাস না করলেও আপনার বদনামটা কিন্তু ঠিকই বিশ্বাস করবে। আপনার প্রশংসা নিয়ে কথা না বললেও চায়ের দোকানে আপনার বদনাম নিয়ে গাছতলায় কিন্তু ঠিকই কথা বলবে, জানো সে কি করছে। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম, ঠিক না? তো দুনিয়ার থেকে যত বেশি আশা রাখবে তে তত বেশি কষ্ট পাবে। মনে রাখবেন, আশাটা দুনিয়ার থেকে সরান, রবের রহমতের দিকে লাগান। ওই রব কখনো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো নিরাশ করে না। আরে তিনি তো এমন রব, যারা মানে তাদেরকেও দেয়, যারা মানে না ওনাকে তাদেরকেও রহমত দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে। ফিরে আসা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তো আপনাদের আর কোনো ওয়ে আছে? যেমন এখানে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তায় নাই, তাহলে আমাকে এনি হাও এখানেই আসতে হবে, এদিকেই আসতে হবে। যদি ডাকাত আর কি কিছু করার নাই, আসতেই হবে। আগে হেলিকপ্টার কাল লইরা টক 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 করি নাই, তো হেলিকপ্টার তো লই আইবে, নামিবে হন্দে মা তো না বাজি। কারণ হেলিকপ্টার ওলা যাতে নামিবে জায়গা না ভাবি তা বাজাবু, ঠিক না ভাই? ঠিক। তো যেহেতু আমাদের আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, বাধ্য হয়ে হলো আসতে হবে। কিন্তু রব বাধ্য হয়ে আসা বান্দা পছন্দ করে না। রব চাই আমার বান্দা সজ্ঞানে স্বইচ্ছায় আমার দিকে ফিরে আসুক। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন। দেখি শেষবারের মতো সবাই একই আওয়াজে পড়েন তো, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জীবন যত সহজ করতে চাইবেন গুনাহ মাফ করাইতে হবে। তাহলে গুনাহ মাফ করার জন্য কিছু কাজ করতে হবে। ওই একটি কাজ হচ্ছে নামাজ, আর একটি কাজ হচ্ছে এরকম মাহফিল। আচ্ছা, এখানে যতক্ষণ বসেছেন কোনো গুনাহ হয়েছে বলে মনে হয়? সওয়াব অনেক হয়ে গেছে। এই সওয়াব যত হয়েছে গুনাহ মাফ হয়েছে। এবার একটা হাদিস শরীফ শুনুন, একটা হাদিস শরীফ মনোযোগ। উলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন, আমি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য কত কত রাস্তা খুলে রেখেছেন, আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ বলছেন, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলছেন নিয়ম যেহেতু আমি বানিয়েছি, আমি নিয়ম ভাঙতে পারবো না, কিন্তু আমি চাচ্ছি সেই নিয়মে যদি আমি বিচার করি, আমার বান্দা সবাই কোথায়? জোরে বলেন না, বান্দা সবাই কোথায়? এটা তো আমি চাচ্ছি না। এবার রব গুনাহ মাফ করার জন্য কি দিবেন? তওবার ব্যবস্থা দিছে কি দেয় নাই? জোরে বলেন না, দিছে কি দেয় নাই? এবার সবাই তো জানি তওবার রাস্তা খোলা আছে। সে সত্যি করে বলেন তো, আমরা গত এক মাসে কয়জন তওবা করছি? তাহলে সুযোগ আছে, আমরা ব্যবহার করি না। মনোযোগ এদিকে দিলে আমি খুশি হব, কারণ আমার মতো যারা গুনাহগার আছে আমি কথাগুলো তাদের জন্য বলছি। আর যারা এখানে ফেরেশতা আছেন আপনারা না শুনলেও চলবে। আর মতো গুনাহগার হন হন আসাদ তোলো, আয় আতুলি বেলায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আরে মাফ করুক। জান্নাতি তাইলে চুপ করে বইতে হয়, আর আন্নান ফাফি তাইলে মাতিব। একটু গভীর মনোযোগ। আল্লাহ মাফ করার জন্য রাস্তা খুলে রাখছে কি রাখে নাই? তওবার দরজা খুলে রাখছে কি রাখে নাই? আমরা সেটা ইউজ করতে জানি, ইউজ করতে জানি, কারণ আমাদের লাইফের কোনো প্ল্যানিং নেই। আমাদের পড়ার প্ল্যানিং আছে, আমাদের চাকরির প্ল্যানিং আছে, কিভাবে তার নিচে সেগুলা দিব এগুলার প্ল্যানিং আছে, কিভাবে কবরটা সুন্দর করব সেই প্ল্যানিংটা নাই, কিভাবে হাসরে ইজ্জত পাবো সেই প্ল্যানিংটা আমরা করতে জানি না। যার কারণে টোটাল হিসাবে আমরা বাপে টাকা কামাচ্ছে সন্তানের জন্য, মারা যাওয়ার সাথে সাথে একটা দিনও তো বাবাকে ঘরের ভিতর রাখে না, সামনে রুমে ফালাই রাখে, উঠানের মধ্যে ফালাই রাখে, এখন তো বর্তমানে ওই ফ্রিজের গাড়িতে ফালাই রাখে। কোন দুনিয়ার কথা বলছেন? চোখে যা দেখছেন করুণার মতো বাস্তবতা দেখার পরেও যদি আমরা রবের দিকে ফিরতে না পারি, আফসোস, আর কিছু বলার নাই, আর কিছু করার নাই। করুণার মতো বাস্তবতা, এত ভয়াবহ বাস্তবতা পৃথিবী আর দেখে নাই, আমরা সেটা দেখার পর এখনো নাফরমান রয়ে গেছি। এরপরও যে আল্লাহ আমাদেরকে ডেস্ট্রয় করে দেয় নাই, ধ্বংস করে দেয় নাই, এটাই তো রবের বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে একটু নমনীয় হন। যে যত নমনীয় হবে রব তাদের উপর দয়া করে বেশি। এবার আসেন বলেন একটু, তওবার রাস্তা খোলা আছে না নাই? এবার রব জানে আমার বান্দা সবাই এই কথা মনে রাখতে পারবে না, তওবাও সে করতে পারবে না। এবার উপায় কি? এবার রব দেখেন কি করছেন। বান্দা তুমি ফজরের নামাজ, জোহরের নামাজ, 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করো। বান্দা বলে আল্লাহ তো আমার লাভটা কি? বলে যে অগণিত সওয়াব তোমাকে দান করা হবে। তো সওয়াব যদি দান করেন এটা না ভারী হবে। একটু খেয়াল করবেন, সওয়াব যদি দান করেন, সওয়াব যদি দান করেন এটা না ভারী হবে, তো এটা তো ডবল বাড়ি, গুনাহটা তো ডবল বাড়ি। রব বলে যে সওয়াব দিব বলছি, গুনাহ কি মাফ করব না বলছি নাকি? তো আল্লাহ কি করবেন আপনি? রব বলে ফজর থেকে তুমি জোহর আদায় করার সাথে সাথে ফজর এবং জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ সেটা মাফ করে দেব। এবার জোহর পড়ার পরে তুমি আসরের প্রস্তুতি নাও, মনে মনে নিয়ত করো আমি আসর পড়ব। আজান এখনো দেয় নাই, আসরের সময় বান্দা হয় নাই, শুধু নিয়তটা করার কারণে তুই আসর আসার আগ পর্যন্ত আমি শুধু সওয়াব লেখার ব্যবস্থা করে দেব, নেকি লেখার ব্যবস্থা করে দেব। ও বান্দা, যখন তুমি আসরের আজানটা শুনবা, যখন তুমি মসজিদের দিকে হেঁটে যাবা, প্রত্যেকটা কদমে কদমে আমি সওয়াবের ব্যবস্থা করে দেব, নেকির ব্যবস্থা করে দিব। তুমি মসজিদে ঢোকার জন্য আলাদা সওয়াব দিব, মসজিদ দেখার জন্য আলাদা সওয়াব দিব, ইমামের চেহারা দেখার জন্য আলাদা সওয়াব দিব, কোরআন পড়ার জন্য আলাদা সওয়াব দিব, কোরআনের আয়াত দেখার জন্য আলাদা সওয়াব দিব, কোরআনের আওয়াজটা শোনার জন্য আলাদা সওয়াব দিব। তুমি যে
দাঁড়াবা, ওই দাঁড়ানোর জন্য আলাদা সওয়াব দিব। তুমি যে নিয়ত করবা আলাদা সওয়াব দিব। সূরা ফাতিহা সওয়াব আলাদা দিব, জম্মে সূরা সওয়াব আলাদা দিব, রুকু সওয়াব আলাদা দিব, তাসবিহ সওয়াব আলাদা দিব, সিজদা সওয়াব আলাদা দিব। এদিকে সওয়াব তো আলাদা দিতে থাকবো, এদিকে মাঝখানে যত গুনাহ আছে সব মাফ করে দিব। এবার বান্দা বলে, মাওলা এত ভালোবাসো। রব বলে, তোরা তো বুঝার চেষ্টা করলি না। মার ভালোবাসা পাবলি, বাবার ভালোবাসা পাবলি, বউয়ের ভালোবাসা পাবলি, স্বামীর ভালোবাসা পাবলি, বান্ধবীর ভালোবাসা পাবলি, বন্ধুর ভালোবাসা পাবলি, আমি রবের ভালোবাসার একবার পাবলি না। আমি তো রব্বুল আলামিন, তোদের পালন কর্তা, কতটুকু ভালোবাসি তোদের কাছে। বিশেষ করে অনুরোধ করব, স্বামী স্ত্রী যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দুইজনের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না, সে যেই হোক না কেন। কারণ আজকের তৃতীয় পক্ষ ভালো, কালকে যদি মন্দ হয়ে যায়। অনেকে আছে অন্যের সুখ দেখতে পারে না, আমরা এই কথাটা প্রায় সময় বলি। দেখবেন যে ভালো সে যে আপনাকে এমন কথা বলবে, আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিবে। তো সেজন্য একটা কথা বলি, স্বামীও মানুষ, স্ত্রীও মানুষ। স্বামীরও ভুল হবে, স্ত্রীরও ভুল হবে। সবার সবসময় একরকম থাকে না, মেন্টালিটি থাকে না, মন একরকম থাকে না। তো স্বামী ভুল করলে স্ত্রী গোপন করবে, স্ত্রী ভুল করলে স্বামী গোপন করবে। তাদের বন্ধুত্বটা সবার সামনে প্রকাশ করবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দুনয়নে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ।